অন্ততপক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ বিল পাস করতে দিব না, একথা তিনি বলেছিলেন। কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন? পারেননি। আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে। আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। তেজপাতা বুঝেন? তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য, কিন্তু যখন আপনার পাতে পড়ে জিভে করে চেটে আপনি আবার ফেলে দেন। কেউ খায়? খায় না। মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির, সেই মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষে আমরা যদি 30% মুসলিম যদি বসবাস করি, তাহলে জগন্নাথ মন্দির করতে যদি 100 কোটি টাকা খরচা হয়, তাহলে আমরাও তো 30 কোটি টাকার দাবিদার। কি দাবিদার নয়? দাবিদার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো মণ্ডপে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে 2 লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে আমরা যদি 30% এই দেশের যদি বসবাস করি, তাহলে আমরাও তো 1,30,000 টাকা পাবো কি পাবো না? পাবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে, শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি। পাশে থেকে রাজ্য সরকার গতকাল এমন বাঁশ দিয়েছে মুসলিমদের যে 5 তারিখের ভিতরে ওয়াকফের আন্ডারে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে। তাছাড়া একদম আছেলা বাঁশ দিয়ে দিয়েছে, এক কঠিন বাঁশ। জাতি কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। অন্ততপক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কোশ্চিন কালে কোনোদিন মুনাফিকদের লিস্টে নাম লেখাবো কি না, কোনোদিন নয়। মারাত্মক খাতারনাক। মুখে যেটা বলবেন, কাজে সেটা করার চেষ্টা কি করবেন।